আমিও এই বাড়ির সন্তান, আমারও এই বাড়ির সম্পত্তির উপরে অধিকার আছে। তাই আমি আমার সম্পত্তি ছাড়া এই লাশ দাফন হওয়া তো দূরের কথা, এইখান থেকে এক চুল পরিমাণ পর্যন্ত লড়তে দিব না। তুই এগুলো কি কইতেছস ভাই? আব্বা মরিয়া গেছে, আব্বার লাশের সামনে দাঁড়িয়ে কইতেছস আগে সম্পত্তি ভাগাভাগি হইব তারপরে দাফন হইব? না ভাইজান, আগে আপনি সম্পত্তির ভাগ করবেন, তারপরে আব্বার লাশ দাফন করতে দেবেন। এর আগে লাশ একটু লড়তে দিব না। আমি আমার বাপের লাশ দাফন করব, দেখি তুই কেমনে আটকাস। আপনি ওইদিকে দিন রাত কষ্ট করে টাকা কামাই করেন, তারপর টাকা পাঠান পারেন, আর এইদিকে আপনার ভাই ভাবি পায়ের উপর পা তুলে তারপর আরামে বসে বসে খায়। আরে মানুষ রক্ত চোষা প্রাণী। কালকের মধ্যে বুলডোজার আইন না পুরা বাড়ি খোদাই করে হালাম, পুরা বাড়ি খোদাই করে বুঝা বাইর করবো কই আপনি টাকা রাখছেন। টাকা আপনার বলে পলাইবেন কই ভাই? আরে কিসের ভাতিজা? ভাতিজা আহে কই থেকে? ওকে আমাকে রক্তের কেউ? হ্যাঁ, ওর লেগে কেন আমরা মায়া করতে যাবো? আগামী 1 মাসের মধ্যে আপনারা টিএসএল ব্যাংকের বকেয়া 15,10,000 সামথিং টাকা পরিশোধ করে দিবেন। যদি আপনারা এই টাকাটা পরিশোধ না করেন তাহলে আপনাদের এই বাড়িটা ব্যাংক দখল করে নেবে। আমরা 3 ভাই বোন, এই জায়গায় বাইরের মানুষকে। আপনি কি ভুলে গেছেন আপনার আব্বা কই থেকে পাইছে? আপনি তো আমার আব্বার পোলা না, তাই না?